তোর ছেলের বয়স মাত্র 4 মাস, তোর ছেলে রোদ লাগার জন্য তোর অন্তর যেমন পুড়ে যাইতেছে, আমিও তো তোর মা। তুই 35 বছর বয়স হইতে পারে, তুই যে রৌদ্রবেলা কষ্ট করে করে কাজ করতেছস সে সন্তান, আমি তো মা হইয়া দেখে দেখে থাকতে পারতাছি না। আমি যেমন করে তোকে বারবার বলতেছি ছায়ার মাধ্যমে আয়, ছায়ার মাধ্যমে আয়, এখন তোর সন্তানটা কষ্ট পাওয়ার জন্য তোর অন্তরে যেমন করে আগুন জ্বলতেছে, এ বাবা আমিও তো তোর মা, আমিও তোর কষ্ট দেখে থাকতে পারি না। সম্মানীয় সভাপতি সাহেব, এমন একটা বিষয় উনি আমাকে বলেছে, চিন্তা করা দরকার। আজ আপনাদের এলাকায় যদি তালাশ করা যায় এবং আমার এলাকাও যদি তালাশ করা যায়, প্রত্যেক বাড়িতে একজন হলেও নামাজি ব্যক্তি পাওয়া যায়। পর্দার আলে মা বন্ধুদের অনুরোধ করতেছি, আপনাদের এখানে একটু সাউন্ড পাওয়া যাইতেছে, তাই দয়া করে আমরা ভিতরে সাউন্ড কমান। সবার যে উদ্দেশ্য আসছেন সেই উদ্দেশ্যের দিকে আমরা মনোযোগ দিই। এই বিষয়টা নামাজি ফ্যামিলিতেও পাওয়া যায়, হাজি ফ্যামিলিতেও পাওয়া যায়, ওলামায়ে কেরামদের ফ্যামিলিতেও পাওয়া যায়। কোন বিষয়? ওলামায়ে কেরাম বুঝতে পারছেন যে আয়াতে কারিমা আমি আজ তুলে ধরার জন্য চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে সাহাবা কেরামদেরকে জমা করে একদিন বলতেছিল যে আমার সাহাবা কেরাম, আল্লাহ তাআলা আমাকে সব নেয়ামত দিয়েছে, একটা নেয়ামত দেয় নাই। সাহাবা কেরাম তো অবাক হয়ে গেল। আর অবাক হওয়া কোথাও, যে আল্লাহর নবীকে আল্লাহ এমন কি করতে পারে যে কোনো নেয়ামত দিবে না? সাহাবা কেরাম বলল যে কাইফা ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে হইতে পারে? আল্লাহর নবী তখন জবাব দিল, হ্যাঁ এইটাই সত্য। বলে কোন নেয়ামত হুজুর, যেটা আল্লাহ আপনাকে দেয় নাই? আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে তখন বলল যে তোমরা অন্তরে হাত দিয়া বলো তো, এই জমিনের মাধ্যমে তোমরা একবার হলেও তোমার আব্বুকে তোমরা আব্বু বলে ডাকতে পারছো? আমি নবী এমন জীবনে একবারের জন্য আমার জবানে আব্বু ডাকটা আসে নাই। আমি একবারের জন্য আমার বাবাকে আমি বাবা বলে ডাকতে পারিনি। আর এটাই সত্য, এইটাই সত্য। যখন হযরতে আব্দুল্লাহ বিবাহ হওয়ার পর রিওয়ায়াতের মাধ্যমে পাওয়া গিয়েছে 2 মাস, আমার আপনার নবী মায়ের গর্ভের ভিতরে কত ছিল? 2 মাস। সে সময় ওনার আব্বুজান হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সেই জন্য সাহাবা কেরামদেরকে নিয়ে বলছে যে এই নেয়ামতটা আল্লাহ আমাকে দেয় নাই, আমার একবারের জন্য আমি আমার আব্বুকে আব্বু বলে ডাকতে পারিনি। দেখেন, আজ আমি আপনি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহকে এক মানি, আমার আপনার ভিতরে ঈমান আছে। ঈমানই পাওয়ার না থাকলে এই রাত 12টা বাজে পড়ায় 11:30 এখানে এই জমিনে বসে থাকতেন না। ঈমান থাকার জন্য আমি আপনি এখানে বসতে পেরেছি। কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে জায়গায় ফয়সালা করে দিয়েছে যে ইবাদত হবে তো একমাত্র কার? বলবেন, কিছু কথা বলবেন, কার? আল্লাহ। একই আয়াতের ভিতরে যে জায়গায় আল্লাহ তাওহীদকে বয়ান করলেন যে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না, একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2 নম্বর স্টেপ নিলেন, 2 নম্বর অর্ডারটা করলেন যে আল্লাহকে এক মানার পর, আল্লাহর উপরে বিশ্বাস আনার পর নেক্সট কাম, 2 নম্বর কাজ হইতেছে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। মা বাবার কি করো? খেদমত করো, মা বাবার সঙ্গে এহসান করো। আপনাদের কাছে আমি জবাব চাইব,
আল্লাহর হুকুম মানা কি গো? বলি সবাই বলি, দেখ কিছু মজা করা করবো, গল্প করব। সাউন্ড করেন সবাই। আল্লাহর হুকুম মানা ফরজ, মা বাবার, মাশাআল্লাহ, মা বাবার হুকুম মানা না, এটা আমি বুঝাবো। মুরব্বী সাহেব সুন্দর রিপ্লাই দিছে, মা বাবার খেদমত করা ফরজ, হুকুম মানা ফরজ নয়। কথাটা বুঝবেন, মা বাবার হুকুম মানা ফরজ নয়। হ্যাঁ, যে হুকুমে আল্লাহ এবং আল্লাহর নবীর ইতাআত জড়িত হয়ে আছে সেই হুকুমগুলো মানা ফরজ। বলি সে হুকুমগুলো মানা ফরজ। মা বাবার সব হুকুমেই মানা ফরজ না, কিন্তু মা বাবা যদি আপনার হিন্দুও হয়, দুনিয়ার সরজমিনে দুনিয়াবি জিন্দেগিতে সে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতেই হবে। এর দলিল, যদি মা বাবার সব হুকুম মানাই ফরজ হইতো, আবু হুরায়রা জীবনে ঈমান কবুল করতে পারত না। আবু হুরায়রা ঈমান কবুল করতে পারত না। যে আয়াত আল্লাহ স্পষ্টভাবে জানাইলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কদা শব্দের মানা হইতেছে ফয়সালা। রব্বুকা, তোমার রবের তরফ থেকে চূড়ান্ত ফয়সালা এটা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের পক্ষ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। কি ফয়সালা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, যে ইবাদত হবে তো একমাত্র আল্লাহ। কার? আল্লাহর ইবাদতের পরে দয়াবান আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, আমাকে এক মানার পর, আমার ইবাদত করার পর আমি আল্লাহ তাআলা তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমরা তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার খেদমত করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাওয়ার জন্য, নবীর হাতে হাত ধরে ঈমান কবুল করার জন্য প্রত্যেক দিন আবু হুরায়রা আমার আপনার নবীর দরবারে চলে যায়। নবীর দরবারে চলে যাওয়ার জন্য আবু হুরায়রার আম্মা জান আবু হুরায়রাকে থাপ্পড় মেরে দিয়েছিল। থাপ্পড় খাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেল। যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান আপনার নিকটে আসার জন্য, আপনার দরবারে আসার জন্য আমার আম্মা জান আমাকে থাপ্পড় মেরেছে। আমার আপনার নবী শোনার পর চেহারাটা এমন করে ঘুরে নিলেন, আবার বলে, ও হুজুর, আমার আম্মা জান আমাকে থাপ্পড় মেরেছে। আমার আপনার নবী কোনো রিপ্লাই দিল না, এমন করে চেহারাটা আবার ঘুরে রাখলো। আবু হুরায়রা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসি জন্য, আমি ঈমান কবুল করেছি জন্য, আমার আম্মা জান তো ঈমান কবুল করে নাই, আমার আম্মা জান তো ঈমানে আসে নাই, আমার আম্মা জান তো মুসলমান হয় নাই, আমার আম্মা জান ইসলাম কবুল করে নাই, যার জন্য আমার মা আমাকে আসার জন্য থাপ্পড় মেরেছে। তিনবার বলার পর আমার আপনার নবী বলে, ও আবু হুরায়রা, তোমার আম্মা জান আমার নিকটে আসার জন্য তোমাকে যে থাপ্পড় মেরেছে, আমি নবী হইতে পারি, তোমার মা যে তোমাকে মেরেছে, এখানে আমি নবীর কোনো পাওয়ার চলবে না যে আমি নবী হইয়া তোমার মাকে কোনো কিছু বলতে পারবো। কে বলতেছে? নবী, যার জন্য আল্লাহ কুল কায়নাতকে সাজাইছেন, যে সিফারিশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না, যে জান্নাতে প্রবেশ না করলে এবং যে নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করলে কোনো নবী এবং কোনো নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আর সে নবী বলতেছে যে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি নবী হইতে পারি কিন্তু আমি কোনো কিছুই বলতে পারবো না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও হুজুর, আমি মায়ের জন্য বিচার দিতাছি না, আমি মায়ের নামে আপনার দরবারে অভিযোগ দিতাছি না। ও হুজুর, আমি একটা কথা বলার জন্য এসেছি। আমি সন্তান হইয়া ঈমান কবুল করে থাকব, আমি সন্তান হইয়া মুসলমান হইয়া থাকব, আমার মা বেঈমান হইয়া থাকবে, আমার মা ঈমান কবুল করবে না, এইটা হইতে পারে না। আমার অন্তর ভরা আশা, ও হুজুর, আপনি হাতটা উঁচু করে আমার মায়ের জন্য দোয়া করে দিন। আমি এইটা বলার জন্য এসেছি, আমি মা মেরেছে বিচার দেওয়ার জন্য আসি নাই। আপনি নবুয়তওয়ালা হাত দুটা উঁচু করে আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ইসলাম কবুল করে নেয়, আমার মা যেন মুমিনা হইয়া যায়। আল্লাহর নবী আবু হুরায়রার কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী নবুয়তওয়ালা হাত দুটা উঁচু করলেন। হাত উঠানোর সঙ্গে সঙ্গে আবু হুরায়রা দেরি করে না, পাগলের মতো বাড়ির দিকে দৌড়ায় দৌড়ায়। একজন সাহাবী পিছন দিক দিকে টেনে ধরে বলতেছে, ও আবু হুরায়রা, কোথায় যাও? পাগলের মতো কেন দৌড়াও? আবু হুরায়রা বলে, রে ভাই, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি কোথায়ও না, আমি বাড়ির দিকে রওনা হইয়া গেছি, আমাকে দেরি করায়েন না, আমি বাড়িতে গিয়া দেখতে চাই আমার নবীর দোয়া গিয়ে আগে বাড়ি পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে গিয়া বাড়িতে পৌঁছি। আবু হুরায়রা দৌড়ায় দৌড়ায় বাড়ির দিকে গিয়া দেখে মায়ের ঘরের দরজাটা বন্ধ করা। আবু হুরায়রা আগের দিনের মতো করে আবু হুরায়রার আম্মা জানকে ডাক দিল, ও আম্মা জান। আবু হুরায়রার মা পিতর থেকে বলে, রে সন্তান, অল্প বসে যা, আমি গোসল করতেছি রে সন্তান, আমার গোসল যখন হইয়া যাবে, আমি যখন কাপড় পরিধান করে নিব, ও সন্তান, আর দেরি করাইয়েন না, আমাকে সঙ্গে নিয়ে তোমার নবীর দরবারে চলে চলো, আমাকে নিয়ে যাও, আর দেরি করাইয়েন না, আমিও তোমার নবীর হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে মুসলমান হইয়া যাব। সেই জন্য বলতেছিলাম, মা বাবার সব হুকুম মানা ফরজ নয়। আপনি নামাজি যাবেন, মা বাধা করবে, মাইনেন না। আপনি নেক কাম করার জন্য যাবেন, আপনার বাবা বাধা করবে, সেটা মানা যাবে না। যে কথার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ হইয়া যাবে, সে কথাগুলো মা বাবার কখনো মানা যাবে না। ও আমার যুবক, দুনিয়ার মাধ্যমে বাবা নামাজি পাবেন, হাজি পাবেন, অনেক মা বাবাদের দিকে লক্ষ্য করে দেখুন, সন্তান আলাগ হইয়াছে, স্ত্রী পাওয়ার পর মা বাবাকে ভুলে গেছে। এই বুড়া অবস্থায় মা বাবাগুলো বসে 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 কত কষ্ট করে রান্না করে করে খায়, আর যুবক সন্তান এবং সন্তান তার স্ত্রীকে নিয়ে কত মস্তি করে এনজয় করে করে জিন্দগি পার করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলে গিয়েছে, রে আমার উম্মতের দল, দুনিয়ার মাধ্যমে তুমি যত ইবাদত করো না কেন, তুমি হাফিজ হইতে পারো, তুমি আলিম হইতে পারো, তুমি মক্কা মদিনার ইমাম হইতে পারো, তোমার মা বাবা যদি তোমার উপরে নারাজ হইয়া থাকে, তোমার ইবাদত সব কিছু আল্লাহ তাআলা জড়ো করবে, জড়ো করে তোমার মুখের মাধ্যমে মেরে দিবে। মেরে দেওয়ার পর তোমাকে আল্লাহ তাআলা মা বাবার নারাজগির জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট জাহান্নামের ফয়সালা করে দিবে। আয়াতটার দিকে চিন্তা করুন। আল্লাহ তাআলা বলল, বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান করো রে যুবক। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ তাআলা বলেন, তোমার মা অথবা বাবা বা দুজনে যদি বুড়া অবস্থায় চলে যায়, বয়সস্থ হইয়া যায়, ও সন্তান, ওই মা বাবা বয়স হওয়ার জন্য সন্তান দিগকে ন্যায় অন্যায় বলতে পারে, কিছু একটা ভুল না হলেও সন্তানকে ধমক দিতে পারে। আল্লাহ তাআলা জানিয়ে দিল, রে সন্তান, আমি আল্লাহ তাআলা তোমাদিগকে হুকুম করে দিলাম। কোরআনে কারীমের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলতেছে যে উফ
উফি ওয়ালা তানহারহুমা। উফ শব্দের ব্যাখ্যা করতে গেলে অনেক জায়গায় অনেক ধরনের বোঝানো লাগবে। আমাদের ভাষার মাধ্যমে বোঝানো যায়, তোমার মা বাবা যদি তোমার উপরে কোনো যদি গুসা করে, যদি নারাজগি হইয়া যায়, ধমক মেরে দেয়, তুমি তোমার মা বাবার দিকে চক্ষু চক্ষু তাকাইয়া কথা বলবা না। তোমার মা বাবার সঙ্গে তুমি উ শব্দ আ শব্দ। অনেকগুলো যুবক জবাব দিয়া বলে যে বেকার চিল্লাও, কিছু তো বুঝোই না, এমনি চিল্লাও। মা বাবা বলে বুঝে না, মা বাবা বলে বুঝে না। আল্লাহ তাআলা বলতেছে, রে সন্তান, তোমার মা বাবার সঙ্গে তুমি আহ ও শব্দটা পর্যন্ত তুমি বলতে পারবা না। ও আমার কলিজা টুকরা যুবক, আমার পর্দান শিবন ভাগ্নিগণ, দুনিয়ার মাধ্যমে রে বাবা এমনিই তো সময় পার হইয়া যাইতেছে রে বাবা। সারা পৃথিবী তালাশ করে করে দেখুন। আমার এই যুবকদেরকে যদি আমি ভালো করে বলতে যাই, সারা পৃথিবী তালাশ করে দেখুন, একটা মানুষও পাবেন না যে মানুষকে স্বার্থ ছাড়া মহাব্বত করে। দুটা মানুষে পাবেন, একটা হইতেছে মা আর একটা হইতেছে বাবা। স্বার্থ ছাড়া এমনি সন্তানকে মহাব্বত করে। আপনি যদি মা বাবাকে যদি আপনি খেদমত করেন, তাও সন্তানকে মহাব্বত করবে। আর যদি মা বাবার খবর না নেয়, তাও মা বাবা দূরে থেকে থেকে সন্তানের জন্য দোয়া করেন। মা বাবা কখনো কখনো সন্তানের জন্য বদদুয়া করে না। আমার বয়স 32 চলতেছে, পড়ায় 4 মাস ধরে রাত্র রাত্র প্রোগ্রামে ঘোরাফেরা করতেছি। আল্লাহর কসমকে সভাপতি সাহেবকে নিয়ে বলতেছি, ওলামা কেরামদেরকে নিয়ে বলতেছি, রে বাবা রাত্রবেলা 2টা নয় 3টা নয় 4টা নয় বাড়িতে চলে যাই। আমি একটা দিনও রাত্রবেলা বাড়িতে যাওয়ার পর আমি মাকে মা বলে ডাকতে হয় নাই। আমার গাড়িটা বাড়ির গেটে পৌঁছে যায়, গাড়ির শব্দ শোনার সাথে সাথে মা দেখি ঘরের দরজা খুলে দিয়ে, শুধু ঘরের দরজা নয়, বাড়িতে বাহির হইয়া মেন গেটটা পর্যন্ত খুলে দিয়ে মা গাড়ির নিকটে দাঁড়াইয়া যায়। ও মা, রাত তো 3টা বেজে যায়, আপনি কি ঘুমান না গো মা? মা তখন বলে, রে সন্তান, তোকে তো আল্লাহ মেয়ে দিয়েছে, তোকে আল্লাহ সন্তান দিয়েছে। তুই যখন বড় হইয়া যাবি, তোর মেয়ে যখন বড় হইয়া যাবে, তখন বুঝতে পারবি সন্তান যখন রাত্র রাত্র যখন ঘোরাফেরা করবে, সন্তান যখন বাইরে থাকবে, তুমি ঘুমায়া দেখবা ঘুম ধরবে, আবার ছটফট করে ঘুম ভেঙে যাবে। আমি তোমার মা হইয়া বলতেছি, রে সন্তান, রাত্রবেলা 9টা বেলায় ঘুমায়া যায়, অল্প ঘুম ধরে আবার ছাদ করে ঘুমটা ভেঙে যায়, আবার ঘুমায়া পড়ে আবার ঘুমটা ভেঙে যায়, আবার ঘুমায় আবার ঘুমটা ভেঙে যায়। রে সন্তান, এমন করে 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 রাত 2টা 3টা বেজে যায়। এই জলসা প্রত্যেক রাত্র তুমি করতেছ, তোমার মা একটা রাত্র ভালো করে ঘুমায় না। এ সন্তান, আপনি বেমার হইয়া চেক করে দেখেন, আপনি বেমারে লিপ্ত হইয়া থাকবেন, সারা পৃথিবী ঘুমাইয়া যাবে, আপনার বড় ভাই ঘুমাইয়া যাবে, আপনার আত্মীয় স্বজন ঘুমাইয়া যাবে, কিন্তু আপনার মা কখনো ঘুমাবে না, ঘুমাবে না। কিছুদিন আগে গোলপাড়া একটা মেডিকেলে চলে গেলাম, সন্তান সিরিয়াস হইয়া গেছে, নাকের মাধ্যমে অক্সিজেন লাগানো আছে, হাতের মাধ্যমে স্যালাইন লাগানো। রাত 2টা 25 মিনিটে আমি এন্ট্রি করলাম। যাওয়ার পর দেখি বাবা এক জায়গায় ঘুমাইয়া পড়ছে, বড় ভাই এক জায়গায় ঘুমাইয়া পড়ছে, সন্তান তো বেডের মাধ্যমে ঘুমাইয়া আছে, স্যালাইন চলতেছে। কিন্তু আমি কিছু দূর আগ বেড়ে গিয়ে দেখি ওই পালেঙ্গের সাইডের মাধ্যমে একজন বসে আছে, একটা কাপড় বিছাইয়া বসে বসে হাতটা উঁচু করে আসলটা তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, গো আল্লাহ, আমি মা হইয়া আপনার কাছে ভিক্ষা চাইতেছি গো আল্লাহ। আমার সন্তান বিমার হইয়া আছে, আমার সন্তানের যদি হায়াত নাই গো আল্লাহ, আমি মা হইয়া আপনার কাছে বলতেছি গো আল্লাহ, আমার জীবন থেকে আমার হায়াতকে আমার সন্তানকে দিয়ে দাও, আর আমি মা হইয়া আমার হায়াতকে দিয়ে দিয়ে আমি দুনিয়ার থেকে চলে যাইতে চাই। আমার সন্তান যেন দুনিয়ার থেকে বিদায় হইয়া না যায়। আসলটা তুলে
ধরে রাত 2:30 বাজায় সন্তানের জন্য দোয়া করতেছেন। যুবক, একটাই মানুষ পাবেন, সে শব্দটা হইতেছে মা। কিন্তু ওই মা যখন বিমারে লিপ্ত হইয়া যায়, ওই মায়ের জন্য আজকের জামানায় একটা স্যালানের ব্যবস্থা হয় না। যে বাবাগুলো, যে মাগুলো সন্তানের জন্য কিডনি বিক্রি করার জন্য প্রস্তুত আছে, সন্তানের জন্য মাটি গাড়ি বাড়ি সব বিক্রি করার জন্য প্রস্তুত আছে, আর ওই সন্তান দুনিয়ার মাধ্যমে উল্টা করতেছে। আমাদের উস্তাদে মাতারাম আমাদেরকে একটা ঘটনা বুঝাইছিলেন যে বাবা সন্তানকে কোলের মাধ্যমে নিয়ে আসে, একটা কাউয়া মাথার উপরে বসে আছে। সন্তান বারবার প্রশ্ন করে, আব্বুজান এইটা কি? তখন সন্তানকে বাবা বলে যে ও বাবা এইটা কাউয়া। আবার প্রশ্ন করে, আব্বা এটা কি? বলে এটা কাউয়া। আবার প্রশ্ন করে, ও আব্বা এটা কি? ছোট বাচ্চা তো বোঝে না। একটা প্রশ্ন একবারের জায়গায় 50 বার পর্যন্ত করে দেয়, কিন্তু দেখবেন বারবার বাবাগুলো মাগুলো আলাগ করে মোহাব্বতের সঙ্গে জবাব দিয়ে দেয়। একবারের জন্য তো বাবা বলে না, বেকার তুমি প্রশ্ন করো, এইটা তো বলে দিলাম যে এইটা কাউয়া কাউয়া এইটা। কিন্তু বাবাগুলো একবারের জন্য গুসা করে না। আজকের জামানায় এই কথাটা আপনারা উল্টা করে নেন। বাবা বিছনায় পড়ে আছে, ভালো করে দেখতে পারে না, এলাকার ময় মুরব্বী দেখার জন্য আসে, সন্তান নিকটে বসে থাকে। বাবা প্রশ্ন করে, রে সন্তান কে এসেছে? একবার বলে আপনার বড় ভাই, আমার বড় আব্বু আব্দুল্লাহ এসেছে। অল্প পরে ধ্যান নাই, আবার প্রশ্ন করে, রে সন্তান কে এসেছিল? ওইটা কে বসে আছে? এইটা কে বসে আছে? সন্তান তখন একবারের জায়গায় যদি বাবা 5 থেকে 7 বার প্রশ্ন করে, ওই সন্তান বাবাকে ধমক মেরে দেয়, বেকার তুমি এত প্রশ্ন করা কি দরকার? বিছনায় পড়ে আছো, ঘুমাইয়া থাকো, কেন এত কথা বলতে লাগে? মাত্র 30 থেকে 40 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে দুনিয়ার মাধ্যমে বাবাকে মাকে ফলাফল আমরা সন্তানগুলো হইয়া দিয়া দিতেছি। রে বাবা, মনে রাখবেন দুনিয়ার সব আমলগুলো বাতিল হইয়া যাবে, দুনিয়ার সব আমলগুলো নষ্ট হইয়া যাবে। এই দুনিয়ার জমিনে যত বড় আল্লাহর ওলি হন না কেন, যত বড় বুজরুগ দেখেন না কেন, যত বড় আপনি মুত্তাকি পরহেজগার দেখেন না কেন, আপনার মা বাবা যদি আপনার উপরে নারাজ হইয়া থাকে, এই দুনিয়ার সব আমলকে আল্লাহ বাতিল করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে বলল, রে সাহাবী, জীবনে আমি আব্বুকে আব্বু বলে ডাকতে পারি নাই। আবার আপনার নবীর বয়স 6 বছর, মা আমেনার ওখানে আমার আপনার নবী আছে। মক্কার মাধ্যমে বাবা 10 থেকে 15 জন সন্তান। বিশেষ করে আমি এই ঘটনাগুলো আমার যুবকদেরকে বেশি বেশি করে বলি, রে বাবা, আপনার আব্বু জান কত কষ্ট করে করে সংসারই চলাইতেছে, এমনি মিসাদে আপনি বাবাদেরকে কষ্ট দিতেছেন, আপনি মাদেরকে কষ্ট দিতেছেন। রে বাবা, বাইক লাগবে, মোবাইল লাগবে, টাকা লাগবে। ওই মা বাবাগুলো তো সন্তানের কান্না দেখে থাকতে পারে না, সন্তানের জিদ দেখে থাকতে পারে না। রে বাবা, ওই বাবাগুলো মাগুলো কত কষ্ট করে করে সন্তানের মুখে হাসি এনে দিতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মাধ্যমে প্রত্যেক দিন 10 থেকে 15 জন সন্তান, ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করতে আসছিল। আমার আপনার নবী ওখানে বসে বসে খেলাধুলা দেখত। একদিন বিকাল হইয়া গেল, খেলাধুলা দেখে আর আমার আপনার নবী শিশু নবী বাড়িতে আসে না। মা আমেনার সময় দেখতেছে, আরে মাগরিবের সময় পরে হইয়া যায়, আমার সন্তান কেন বাড়িতে আসে না? আমার আপনার নবী তখন 6 বছর বয়স। মা আমেনা সন্তানের তালাশে বাহির হইয়া গেল। চলতে 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 কিছু দূর যাওয়ার পর একজন ব্যক্তিকে লোক পাইল। লোক পাওয়ার পর প্রশ্ন করে,
ও ভাই, আমার সন্তানকে দেখেছেন নাকি? বলে আপনার সন্তানকে তো চিনি না। এই ময়দানে আপনি সাইড দিয়ে চলে যান, অল্প দূর যাওয়ার পর দেখবেন যে একটা সাইটের মাধ্যমে, একটা কোণার মাধ্যমে ছোট একটা বাচ্চা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আছে। আমি চিনি না সেটা কার সন্তান। মা আমেনা দৌড়ায় দৌড়ায়, যাইতে 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 দেখে আমার আপনার শিশু নবী এমন ভাবে বসে 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 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আছে। মা আমেনা নিকটে যাওয়ার পর আসল দিয়া চোখগুলো মুছে দেয়, পানিগুলো মুছে দেয়। মা আমেনা প্রশ্ন করে, রে বাবা বল, কেউ তোকে মেরেছে নাকি? আমার আপনার নবী বলে, না মা, কেউ তো মারে নাই। বলে, কেউ গালি দিয়েছে নাকি? বলে, না না না, কেউ তো গালি দেয় নাই। কেন তুমি কান্না করো? তোমার চোখের মধ্যে কেন জল? আমার আপনার নবী তখন মা আমেনাকে প্রশ্ন করে, ও আম্মা জান, 10 থেকে 15 জন ছেলে এখানে সব খেলাধুলা করতো রে মা। আমি দেখলাম একটা একটা করে সন্তানের বাবা আসতেছে আর সন্তানকে নাম ধরে ধরে ডাকতেছে, আর বাবাগুলো হাত ধরে 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 সন্তান দিগকে বাড়ির দিকে নিয়ে যাইতেছে। ও মা, আমি তাকাইয়া তাকাইয়া দেখতে দেখতে 10 থেকে 15 জন ছেলে, সব ছেলেগুলোকে বাবা এসে এসে হাত ধরে ধরে নিয়ে গেল। ও মা, আমার বাবা কেন আসলো না? ও মা, জবাব দাও, আমার বাবা কই? আমার বাবা কেন আসলো না? এই কথা শোনার সাথে সাথে রে বন্ধুরা, মা আমেনা চোখের মাধ্যমে জল এসে গেল। মা আমেনা সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে বলে, রে সন্তান, পুরানা কষ্টকে আবার তুমি মনে করে দিলার সন্তান। আমার আপনার নবী আবার বলে, বলো মা, আমার আব্বুজান কোথায়? আমার আপনার নবীকে মা আমেনা হাত ধরে বাড়ির দিকে নিয়ে গেল। বাড়ির মাধ্যমে নিয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিবের নিকটে নিয়ে যাওয়ার পর মা আমেনা আব্দুল মুত্তালিবকে বলতে পারে না, চোখের মাধ্যমে জল, কান্না করে করে বলে, ও আব্বুজান, আপনার নাতিকে আপনি একটা জবাব দিয়ে দেন, আমি তো বলতে পারতেছি না। বলে, কি কথা? মা আমেনা বলে, আপনার নাতি তো বলতেছে আপনার ছেলে কোথায়, অর্থাৎ আমার স্বামী কোথায়। আহারে আব্দুল মুত্তালিব উনিও থাকতে পারল না। আব্দুল মুত্তালিব নাতিকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে আর বলে, রে দাদু ভাই, এত পুরানা কষ্ট আবার তুমি আমাকেও মনে করে দিলা। আব্দুল মুত্তালিব কান্না করে, মা আমেনাও কান্না করে। আমার আপনার নবী একবার আব্দুল মুত্তালিবের চোখের পানি মুছে দেয়, একবার মা আমেনার চোখের পানিকে মুছে দেয়। আব্দুল মুত্তালিব মা আমেনাকে বলে, ও আম্মা জান, নিয়ে যাও, আমার নাতিকে নিয়ে যাও, ওর বাবার কবরটা দেখাইয়া দাও, হইতে পারে অন্তর শান্তি আসতে পারে। আহারের সঙ্গে একজনকে দিয়ে দিল, যার নাম হইতেছে উম্মে আইমান খাদিমা, একটা নকরানি। মা আমেনা আমার আপনার শিশু নবী আর সঙ্গে একজনকে দিয়ে দিল, যার নাম হইতেছে উম্মে আইমান। 3 জন ব্যক্তি চলতেছে, মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। যাওয়ার পর মা আমেনা আব্দুল্লাহর কবরের নিকটে দাঁড়াইয়া গেল। আমার আপনার শিশু নবীকে মা আমেনা উংলি দিয়া ইশারা করে দিয়া দেখায়, হে বাবা, দেখ দেখ, এইটা তোর বাবার কবর, তোর বাবা এখানে ঘুমিয়ে আছে, ডাক ডাক, অন্তর ভরে ভরে ডাক। আব্দুল্লাহর কবরের নিকটে যাওয়ার পর ওখানে জিয়ারত হইয়া গেল। ওখানে মা আমেনাও কান্না করে, আমার আপনার শিশু নবী আব্বু আব্বু করে করে কান্না করে দেয়। কিন্তু কবরে চলে যাওয়ার পর সারা জিন্দেগি যদি ডাকতে ডাকতে কান্না করতে করতে যদি চোখের মাধ্যমে ঘাও বেঁধে যায়, তথাপি তো আর একবারের জন্য কেউ সাড়া দিতে পারে না।
মা আমেনা আর উম্মে আইমান খাদিমা আমার আপনার নবীকে নিয়ে আবার মক্কার দিকে রওনা হইয়া গেল। কেউ যদি হাজি হিসাবগুলো আছেন আপনারা জানবেন, আবওয়াবা একটা পাহাড়ের নাম, একটা জায়গার নাম। মদিনার থেকে মক্কায় রওনা হইতে হইতে ওই মাকামে আবওয়ার মাধ্যমে যখন পৌঁছে গেল, দেখুন শুনলে অন্তরটা ভেঙে যাবে, অন্তর মানবে না। ওই পাহাড়ের নিকটে আসার পর মা আমেনাও জমিনে পড়ে গেল। মা আমেনা জমিনে পড়ে যাওয়ার পর ছটপট ছটপট শুরু করে দিল। রে বাবারা, বন্ধুরা আমার আপনার নবী একবার মা আমেনার মুখের নিকটে এসে মা মা বলে ডাকে, আবার একবার পায়ের নিকটে যায়, মাকে মামা বলে ডাকে, আর মাথা বুলায়, মুখখানা বুলায়। মা আমেনা দুই একটা কথা বলল, রে সন্তান, দুনিয়ার থেকে সবাইকে একদিন চলে যাইতে হবে, তাই বোধহয় আজকে আমারও শেষ দিন। কিন্তু ও আমার সন্তান, আমি তোমাকে দুনিয়ার মাধ্যমে রেখে যাইতেছি, একদিন তুমি তোমার নূরের আলোর দ্বারা এই সারা পৃথিবীকে তুমি আলোয় আলোকিত করে দিবা। এতটুকু বলার পর মা আমেনা আর কথা বলে না। মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হইয়া গেল 6 বছর বয়সে। বাবা হারা এতিম, মা হারা এতিম হইয়া গেল। ওলামা কেরাম রয়েছে, মা আমেনার কবরটা কে খনন করেছে কোনো কিতাবে পাওয়া যায় না, মা আমেনাকে কে দাফন করেছে কোনো কিতাবে পাওয়া যায় না। এতটুকু পাওয়া যায় যে ওই পাহাড়ের কিছু পরে পাথরের মাধ্যমে আল্লাহর কুদরতের দ্বারা মা আমেনার জন্য ওই পাথরের মাধ্যমে কবরটা খনন করা ছিল। ও বাবারা, বন্ধুরা, কে যেন দাফন করলো কিতাবে পাওয়া যায় নাই। অল্প পরে ওই যে উম্মে আইমান নকরানি খাদিমাটা, এদিকে তাকায় মোহাম্মদ নাই, এদিকে তাকায় মোহাম্মদ নাই। শিশু নবী কোথায় গেল? উম্মে আইমান মোহাম্মদ মোহাম্মদ করে ডাকতেছে, নাই নাই। অল্প পরে এদিক ওদিক তাকায়, নাই নাই। অল্প পরে অল্প উপর থেকে শুধু কান্নার আওয়াজ, বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। উম্মে আইমান খাদিমাটা এক কদম দুই কদম করে লাহে লাহে একবারে গিয়ে দেখে ওই যে মা আমেনার কবরের উপরে যেমন করে জীবিত থাকাতে জিন্দা মানুষকে সন্তানগুলো মায়ের বুক জড়িয়ে ধরে, বাবার বুক জড়িয়ে ধরে, যেমন করে কান্না করে, ওই আবার আপনার শিশু নবী মায়ের কবরের উপরে এই বুকখানা লাগাইয়া দিছে, দুটা হাত লম্বা করে দিয়া মা 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 বলে ডাকে, আর মুখ দিয়া স্পষ্ট ভাবে বলতেছে, রে মা, আমি যে বাড়িতে চলে যাব, কে আমাকে আর 2 মুঠা ভাত খিলাইয়া দিবে? উম্মে আইমান খাদিমাটা আমার আপনার শিশু নবীর হাত ধরে ধরে টানে আর বলে, রে বাবা চলো। আমার আপনার শিশু নবী বলে, না রে না, আমি মাকে ছেড়ে যাব না। জোর জবরদস্তি আমার আপনার নবীকে উম্মে আইমান খাদিমা নিয়ে গেল। ও আমার যুবক, ও আমার আব্বু জানেরা, আমার পর্দা নিশি মা ভগ্নিগণ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যে নবী 6 বছর বয়সে বাবা হারা মা হারা এতিম হইয়া গেল, ওই আমার আপনার নবী রে বাবারা, বন্ধুরা, মসজিদে নববীর মাধ্যমে সাহাবা কেরামদেরকে জমা করেছে। হুজ্জাজ কেরাম ভালো করে জানবেন, আমার আপনার নবীর হুজরায়ে মুবারক আর মসজিদে নববীর মুসাল্লা, এখান থেকে ওই বক্স বা তার থেকে অল্প দূরত্ব হবে, এতটুকু ডিস্টেন্স। নবী আমার সাহাবা কেরামদেরকে বুঝানোর জন্য একটা কথা বলতেছে, রে সাহাবী, যদি আমার মা বেঁচে থাকতো, আমি নবী হইয়া মসজিদে নববীর মাধ্যমে আমি নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া যাইতাম, আমি ফরজ নামাজের জন্য ইমামতিতে দাঁড়াইয়া যাইতাম, আমি নিয়ত বাঁধিতাম আল্লাহু আকবার, আমি কিরাত শুরু করতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
ওদিকে আমার মা জানতো না যে আমি নামাজের মাধ্যমে আছি। আমার মা না জানার জন্য যদি আমার নাম ধরে ধরে ডাক দিত, বাবা মোহাম্মদ তুমি কোথায়, ওই মায়ের ডাকটা যদি আমার সাহাবা কেরাম শুনে নাও, আমি নামাজে থাকা অবস্থায় আমার মায়ের ডাকটা যদি আমার কানের মাধ্যমে পড়ে যাইত, আমি মায়ের ডাকটা শোনার পর আমি ফরজ নামাজের ইমামতিকে বাদ দিয়া, আমি নামাজকে ভঙ্গ করে দিয়া আমি আমার মায়ের খেদমতে হাজির হইয়া যাইতা। এ যুবক, অন্তরে হাত দিয়া বলো, গজবের মোবাইল সন্তান বড় হইয়া যাইতে পারে। আপনারা ইয়াকিন করেন, মানুষ আমাকে দেখে অবাক হইয়া যায়। আসার সময় গাড়িতে আমি বাড়ির গেটের মাধ্যমে যখন বসি, আমার মা ছোট বাচ্চার মতো করে এখন নিকটে এসে এসে যেন চুমা খায়, হাত দিয়া চুমা খায়, মাথাটা বোলাইয়া বিদায় করে দেয়। এ বাবা, সন্তান বড় হইয়া যাইতে পারো, মা বাবার নজরে সন্তান হামেশা ছোট বাচ্চার মতো হইয়া থাকে। আজকের তারিখে ওই মাগুলো, ওই বাবাগুলো, বাবা সন্তানের সঙ্গে অনেক দিন ধরে খানা খায় না, স্ত্রীকে বলে, কে গো আব্দুল্লাহকে ডাক দাও, আজ একসঙ্গে খানা খাইতে ইচ্ছা করতেছে। সন্তান বাহিরে মোবাইল নিয়া পাবজির মাধ্যমে ব্যস্ত হইয়া আছে, উঠা উঠা মার মার লাগা লাগা। বাবা ঘর থেকে, মা ঘর থেকে দরজা খুলে ডাকতেছে, রে বাবা আয় আয় আয়, তোর বাবা খানা নিয়ে বসে আছে, আজকে নাকি তোর বাবা তোর সঙ্গে একসাথে খানা খাবে। আজকের তারিখে রে যুবক, কষ্ট পাবেন না রে যুবক, আমিও একটা যুবক হিসাবে অন্তর থেকে বলে যাইতেছি রে বাবা, মকসদ একটাই, যে আমাদের ভিতরে যেগুলো ভুল হইতেছে রে বাবা, সেগুলো শুধরণী করে নিতে হবে। আমার মতো যুবক মোবাইলে ব্যস্ত হইয়া থেকে মাকে জবাব দিয়ে দেয়, মাকে রিপ্লাই দিয়ে দেয়, বেকার চিল্লাও, আপনারা খেয়ে নাও, আমার খানাটা টেবিলে রেখে দাও, আমার যখন সময় হইয়া যাবে তখন আমি খেয়ে নেব। এ বাবা, ওই সময় ওই বাবার অন্তরে যে কেমন লাগে এখনই বুঝবা না। যখন একটা সন্তান তোমার হবে, সন্তান যখন একবার বাবা বলে ডাকবে, একবার মা বলে ডাকবে, ওই সময় বুঝতে পারবা মা ডাকের মাধ্যমে যে কত মজা, বাবা ডাকের মাধ্যমে যে কত মজা। মাকে মমতা একটা কিতাব, ওই কিতাবের মাধ্যমে পাওয়া গিয়েছে স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, অনেক টাকার মালিক, 5 তলা বিল্ডিং, 50 লক্ষ টাকা দামি গাড়ি, একটা করে রুমে দুটা দুটা করে এসি লাগানো, একটা বক্স পালেঙ্গের দামে 2 লক্ষ টাকা। একটা বেজে গিয়েছে, স্ত্রীর চোখের মাধ্যমে ঘুম নাই, রাত্রবেলা 1টা বাজায়, স্ত্রী বক্স পালেঙ্গের মাধ্যমে পিছনে একটা বালিশ দিয়া চোখের পানি ছিঁড়ে দিয়ে স্ত্রী কান্না করতেছে। স্বামী প্রশ্ন করে, কে গো কি হয়েছে, কেন কান্না করো? তোমার জন্য গাড়ি, তোমার জন্য বাড়ি, তুমি বলো, তোমার যদি একটা এসি কম হয়েছে আমি আরো এসি লাগাইয়া দিব। তুমি বলো 50 লক্ষ টাকা দামি গাড়ি যদি অপছন্দ হয়েছে আমি আরো দামি গাড়ি কিনে দেব। তুমি বলো বিল্ডিং এর কালার যদি অপছন্দ হয়েছে আমি কালারকে আরো চেঞ্জ করে দামি কালার করে দেব। তথাপি তোমার চোখের জল দেখে আমি থাকতে পারি না। স্ত্রীর তো কান্না বন্ধ হয় না। স্বামী আবার বলে, কেন কান্না, বলো বলো কেন তুমি এত কান্না করতেছ? ওই রাত 1টা বাজায় স্ত্রী তখন স্বামীকে বলে, তুমি একটা রুমে 2টা এসি নয় 5টা করে যদি এসি লাগাইয়া দাও, তোমার এসির দ্বারা আমার অন্তরের আগুনকে মিটতে পারে না। 50 লক্ষ টাকা দামি গাড়ি কেন, 1 করোড় টাকা দামি যদি গাড়ি কিনে নাও, তোমার ওই গাড়ির দ্বারা আমার অন্তরের আগুনকে মিটতে পারে না। 5 তলা বিল্ডিং নয় 10 তলা 50 তলা বিল্ডিং যদি বানিয়ে দাও, তোমার বিল্ডিং এর
দ্বারা আমার অন্তরের আগুনকে মিটতে পারে না। স্বামীর মাথা গরম হইয়া গেল। স্বামী ধমক মেরে প্রশ্ন করে, কি বলতে চাও, খুলে বলো, কি বলতে চাও? তখন স্ত্রী স্বামীর গলার মাধ্যমে জড়িয়ে ধরে তখন হাউমাউ করে কান্না করে আর বলে, ও পানের স্বামী গো, অনেক বছর হইয়া গেল তোমার হাতে হাত দিয়া আমি মায়ের মোহাব্বতকে ত্যাগ করেছি, বাবার মোহাব্বতকে ত্যাগ করেছি, ছোট ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করেছি। ও পানের স্বামী গো, আপনার তরফ থেকে কষ্ট পাই নাই। আমি যে বলতেছি 5টা স্ত্রীর দ্বারা আমার অন্তরের আগুনকে মিটতে পারে না, আপনি জবাব দেন কেমন করে মিটতে পারে? আমি যে বলতেছি 1 করোড় টাকা দামি গাড়ির দ্বারা আমার অন্তরের আগুন মিটতে পারে না, কেমন করে মিটতে পারে? আপনি জবাব দেন। আমি যে বলি 50 তলা বিল্ডিং এর দ্বারা আমার অন্তরের আগুনকে মিটতে পারে না, আপনি জবাব দেন। আজকে নিয়ে 15 দিন হইয়া যায়, আপনার বড় ছেলেটা আমাকে মা বলে ডাকে না। এ সন্তান, বুঝবা না, বুঝবা না, মায়ের ঘুম হারাম হইয়া যায়, বাবার আরাম হারাম হইয়া যায়। সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না, এখনই বুঝবা না যখন আপন সন্তান বড় হইয়া যাবে, যখন তোমাকে মা বলে ডাকবে না। তাই আমাদের মুরব্বীগুলো একটা উদাহরণ দিয়ে বুঝাইছিল। সন্তানের বয়স হইয়া গেছে 35 বছর, গরমের দিন, দুপুরবেলা সন্তান বাড়ির মাধ্যমে রোদ্রে কিছু কাজ করতেছে, মা বারবার ডাকে, রে বাবা এখন অল্প আরাম কর, বিকালবেলা হইয়া গেলে কাজগুলো সেরে নিবা, এখন তো অনেক রৌদ্র রে বাবা, আয় ঘরের মাধ্যমে বয়স অল্প রেস্ট নে। সন্তান তো শোনে না, মাকে বলে, ও মা আমাকে কাজ করতে দাও, আপনি চিল্লাইয়েন না। মা একটা বুদ্ধি করেছে, ওই সন্তানের ঘরের মাধ্যমে আল্লাহ তাআলা একটা ছেলে দিয়েছে, নাতি হয়েছে, নাতির বয়স মাত্র 5 থেকে 6 মাস, ওই নাতি তো ঘরের মাধ্যমে ঘুমায় আছে। মা বুদ্ধি করে কি করছে, নিজের সন্তান রোদ্রে কাম করতেছে, 35 বছর বয়স, সন্তানকে সেমার মাধ্যমে আসতে বলে সন্তান আসে না, যার জন্য মা বুদ্ধি করে ওই নাতনিকে কোলে নিয়ে রোদ্রের মাধ্যমে দাঁড়াইয়া গেছে। 2 থেকে 3 মিনিট হইয়া গেছে, রোদ্রের মাধ্যমে নাতিকে নিয়ে দাঁড়াইয়া আছে। সন্তান মাকে ধমক মেরে বলে, ও মা আপনার কি বিবেক নাই? আপনার কি মাথার মাধ্যমে কোনো বিবেক নাই? ছোট্ট একটা বাচ্চাকে, 4-5 মাসি বাচ্চাটাকে আপনি রোদ্রে নিয়ে দাঁড়াইয়া আছেন, উনি কি কষ্ট পাবে না? রোদ ওকে লাগবে না? তখন এই মা সন্তানকে বলতেছে, রে বাবা তোর ছেলের বয়স মাত্র 4 মাস, তোর ছেলে রোদ লাগার জন্য তোর অন্তর যেমন পুড়ে যাইতেছে, আমিও তো তোর মা, তুই 35 বছর বয়স হইতে পারে, তুই যে রৌদ্রবেলা কষ্ট করে করে কাজ করতেছস রে সন্তান, আমি তো মা হইয়া দেখে দেখে থাকতে পারতাছি না। আমি যেমন করে তোকে বারবার বলতেছি ছায়ার মাধ্যমে আয়, ছায়ার মাধ্যমে আয়, এখন তোর সন্তানটা কষ্ট পাওয়ার জন্য তোর অন্তরে যেমন করে আগুন জ্বলতেছে, এ বাবা আমিও তো তোর মা, আমিও তোর কষ্ট দেখে থাকতে পারি না। এ বাবা বুঝো, বুঝো দুনিয়াটা কই দিনে, আমি আপনি তো মা বাবার খেদমত ওই সময় করি যখন সন্তান দুনিয়া থেকে, বাবা মা যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। তো ধ্যান দেন, আমি বলতেছিলাম কি, মা বাবার হক নিয়া দুনিয়ার মাধ্যমে আজ এই জিনিসটা কমে গিয়েছে। আমার আপনার টাকা পয়সা ধন দৌলত অনেক দিয়েছে, কিন্তু মা বাবা কি হইতেছে, কষ্ট পাইতেছে। তো দুনিয়ার সব কিছু আমার আপনার এমনি পড়ে থাকবে। আমি যেন এই মা বাবার হক নিয়ে আমি আলোচনা করতেছিলাম। দেখেন দুনিয়ার মাধ্যমে 15 দিন একটা সন্তান মাকে মা বলে না ডাকার জন্য সে মাকে এরকম হয়ে গেছে। আজকে হাজারো মা বাবা সন্তান রাত 10টা 11টা বাজায় রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে না, রাত 11টা 12টা বেজে যায়, সন্তান বাড়িতে আসে না। এই যে আজ প্রায় 4 মাস থেকে রাত্র সফর করতেছি, আমরা জানি
মুসলমান এলাকার মধ্যমেও রাত্রবেলা 11টা বাজায় যুবকগুলো ঘোরাফেরা করে। আজ কয়েকদিন আগে একজনকে রাত 2:25 পেয়েছি আমি। কটা বাজায়? রাত 2:25 হয়েছে। সে দেখি এমন একটা এলাকায় তার প্যান্টটা আদা নেমে গিয়েছে, শরীরে ধুলা বালা অনেক লেগে আছে, চলতে পারে না, এমন করে ঢোলাঢুলি করে চলতেছে। তো আমি গাড়িটা দাঁড় করলাম। আমাদের একটা হিন্দু ভাইদের এলাকার মাধ্যমে সে একটা মুসলমান যুবক, সে ঘোরাফেরা করতেছে। আমি গাড়িটা দাঁড় করার পর তার নিকটে চলে গেলাম। যাওয়ার পর দেখি হাতের মাধ্যমে যেন কি, হাতের মাধ্যমে একটা রুমাল, হাতের মাধ্যমে কি একটা রুমাল। তখন ওকে আমি চেহারা দেখে মনে করলাম এটা মুসলমান। আমার গাড়ির মাধ্যমে তুলে নিলাম। নেওয়ার পর সে রুমালের মাধ্যমে দেখি ড্যান্ড্রেট, কি ড্যান্ড্রেট, এতগুলো ড্যান্ড্রেট রুমালের মাধ্যমে। রাত 2:25 গোলপাড়ায় একটা জায়গার মাধ্যমে আছে, জায়গাটার নাম নিব না। তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কোন জায়গায়? বলে আমি তো তুরাত আছি। কোন জায়গায় আছে? তুরাত আছে। তাকে গাড়ির মাধ্যমে তুলে নিলাম। নেওয়ার পর আমার গাড়িতে অনেস আসিল কমলা, একটা কমলা খিলায় দিলাম, কিছু নিশা ফাটলো। তারপর গাড়িতে তুলে নিয়ে আমার মাদ্রাসার অফিসে নিয়ে আসছি। নিয়ে আসার পর ওকে অজুখানায় নিয়ে গিয়ে নলের মাধ্যমে বসাই দিয়ে মাথার মাধ্যমে পানি দিছি। দেওয়ার পর নাম জিজ্ঞাসা করলাম, সুন্দর একটা নাম মুখে দিয়ে বাহির করলো। তার বাবার ঠিকানা নিলাম। রাত 3টা বাজায় তার বাবাকে ফোন করলাম। ফোন করার পর বাবা তো কান্না শুরু করলো, বলে হুজুর আমি বাবা হইয়া আমার সন্তানের কতবার আমি পা ধরছি। বাবা হইয়া সন্তানের পায়ের মাধ্যমে হাত দিছে যে বাবা তুমি ড্রিঙ্ক করবা না, তুমি ড্যান্ড্রেট শ্রবণ করবা না, তুমি ড্রাগস শ্রবণ করবা না। বাবা হইয়া সন্তানকে নিয়ে পেরেশান হইয়াছে। কি করবা দুনিয়াতে বাবা? আগেই বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবা কেরামদেরকে বলল, ও সাহাবা কেরাম, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবা কেরাম প্রশ্ন করলো, কাইফা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে মা বাবা জান্নাত হইতে পারে, কেমন করে মা বাবা জাহান্নাম হইতে পারে? আল্লাহর নবী বলল যে দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করে করে মা বাবার অন্তরকে খুশি করবা। মা বাবার অন্তর খুশি তো আল্লাহ খুশি, আর যার উপরে আল্লাহ খুশি হইয়া যাবে ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যাবে। আর যে দুনিয়ার মাধ্যমে রাত্রবেলা রাস্তায় ঘুরে ঘুরে, বাজারে ঘুরে ঘুরে ড্রিঙ্ক করবা, ড্রাগস শ্রবণ করবা, মদ্যপান করে করে ঘোরাফেরা করবা, মা বাবার অন্তর কষ্ট পাবে। আর মা বাবার অন্তর যদি কষ্ট পাইয়া যায় আল্লাহ নারাজ হইয়া যাবে। আর যে সন্তানের উপরে, যে মানুষের উপরে আল্লাহ নারাজ হইয়া যাবে ওই সন্তানের জন্য, ওই মানুষের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হইয়া যাবে। হিন্দুস্থানের একটা ঘটনা, একটা বুড়িমা কষ্ট করে করে সন্তানকে পড়ালেখা করাইছে। সন্তানকে পড়ালেখা করার পর সে সন্তানের হিন্দুস্থানেতে চাকরি হইয়া গেছে। তার বিবাহ হইল, তার স্ত্রীটাও চাকরি করে। তো চাকরি করে থাকাতে থাকাতে একটা অফার পেয়েছে। অফারটা পাওয়ার পর তখন তার মাকে বলছে যে আম্মা আমি তো বাহিরের থেকে একটা অফার পেয়েছি, আমি তো বাহিরে যদি কান্ট্রিতে চলে যাই আমি অনেক টাকা পাবো। অনেক কি পাবো? অনেক টাকা পাবো। তো মা তো খুশি হয়েছে যে যাও বাহিরে যাও, তুমি টাকা পাবা। মা যাইতে দিল। চলে যাওয়ার পর কিছুদিন ভালো ভালো মা বাবার খবর নিয়েছে। মা বাবার খবর নেওয়ার পর কিছু টাকা পয়সাও পাঠাইছে। তারপর তো আর মা বাবার খবর নেয় না। এমন করে করে ও মক্কায় গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করা শুরু করছে। আল্লাহর ঘর তাওয়াফ করে এসে ঘুমায়। আল্লাহর ঘর তাওয়াফ করে এসে ঘুমায়। কে যেন আওয়াজ দেয় যে তোমার তাওয়াফ কবুল হয় নাই।
এমন করে টেনশনে পড়ে গেল যে বোধহয় আমার মা আমার উপরে নারাজ হইয়া আছে, সেই জন্য আমার তাওয়াফ কবুল হইতেছে না। বাড়িতে ঘুরে আসছে, আসার পর দেখে যে মা বিছনায় পড়ে আছে, মা চক্ষু দিয়া দেখতে পারে না। এমন অবস্থায় মা যেন কি মনে মনে বলতেছে, মায়ের মুখের নিকটে চলে গেল, মা তো দেখতে পারে না কে আসলো কে গেল। কানটা লাহে করে মায়ের কানের নিকটে যখন নিয়ে গেল, মা তখন বলতেছে যে আল্লাহ, আমার সন্তান না বুঝে হয়তো ভুল করেছে, আমার সন্তান না বুঝে দূরে চলে গিয়েছে। আল্লাহ, আমার সন্তান আমার খবর না নিতে পারে, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ, আমার সন্তানেরকে যেন আমি নারাজ হওয়ার জন্য যেন কোনো আযাব দেওয়া না হয়, কোনো শাস্তি দেওয়া না হয়। দেখেন, মা কষ্ট ভোগ করে আছে, তথাপি সন্তানের জন্য কি করতেছে? দোয়া করতেছে। তো আজ এই এলাকার যে যুবকগুলো আছেন ভাই, আমাদেরকে দেখেন পুলিশ প্রশাসন বা আমাদেরকে কত এই যে ড্রিঙ্ক যেটা চলতেছে আজকের তারিখে যেটা চলতেছে, কত ওনারা আমরাও পাই, কত ওনারা আমাদেরকে এগুলোর দ্বারা এগুলোর জিনিসের জন্য আমাদেরকে হয়তো ওনারা কত বাধা দিবে। মা বাবা পেরেশান হয়ে আছে, বড় ভাই পেরেশান হয়ে আছে, এলাকা নষ্ট হইয়া যাইতেছে। এগুলোতে আমরা অল্প কী করা দরকার? ধ্যান দেওয়া দরকার। আর যখন কোনো সন্তান ড্রাগসে চলে যাবে, ড্রিঙ্কে চলে যাবে, খারাপ পথে চলে যাবে, তার তো মা বাবার নাফরমানি করাটা তার জন্য নাথিং ব্যাপার হয়ে যাবে, নাথিং ব্যাপার। সেটা এটাকে মনেই করবে না যে মা বাবার এটাও একটা নাফরমানি। তো যে যা হোক, অনেক রাত্র হয়ে গিয়েছে, পরীক্ষার সময় আসলে জলদি শেষ করা লাগে প্রোগ্রামগুলো। যে যা হোক ভাই, যতক্ষণের সময় আমি মা বাবার বিষয় এবং শেষের দিকে ড্রাগস, মদ, জুয়া, ডেনরেট, এগুলো নেশা জাতীয় বস্তুর বিষয় যে আমি আবদার করলাম, আমার যুবকরা, আমরা এলাকার মাধ্যমে কিছু যুবক দাঁড়াইতে হয় যে ওখানে হয়তো জুয়ার আড্ডা হয় বা ওই জায়গার মাধ্যমে ড্রিঙ্ক চলে, যুবক দাঁড়াও, 5 জন যুবক দাঁড়াও। 5 জন যুবক একলাই পারি না, পুলিশ প্রশাসনের সহায় সহযোগিতা নিয়ে সে জায়গায় যাও। এগুলো যদি আমরা বিরোধিতা না করি, এমন সময় হয়ে গেছে ভাই, জিসকো জো করনা হে করে। ভাই কেন আজকে 5 জন আছে, ওকে আমরা যদি ছেড়ে দেই, ও জো করে ভাই, কুछ भी मत बोलना, उसको करने दो, जो करना है करे। ভাই, ওই 5 জন থেকে এলাকার মাধ্যমে মদ পান করনেওয়ালা আরো 20 জন হবে, মনে রাখবেন। 20 জন হবে, আরো 20 জন থেকে 50 জন হবে। কেন আমরা এগুলোতে বাধা দেই না? একবারই যুবকগুলো দাঁড়ায়, 5 জন করে যায়, তাকে বুঝাই, প্রথমে না বুঝে তারপরে আমরা পুলিশ প্রশাসনের সহায় সহযোগিতা নিয়ে আমরা এগুলো বিরোধিতা করে আমরা শেষ করার চেষ্টা করি। করব তো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ। দেখেন, 10 জন 15 জন যুবক একটা করে গাঁওতে যদি দাঁড়াইয়া যান, তাহলে দেখবেন ওই গাঁয়ের থেকে এগুলো দূর হইতে বেশি সময় লাগবে না কিন্তু। তো আমি আশা করি 2টা বিষয় করে আমি বিশেষ করে আজকে আবদার জানাইলাম। আমার প্রত্যেকটা বয়ানে আমি এই জন্য লাইফে আলোচনা করি, প্রত্যেকটা বয়ানে যে না, মানুষ এগুলো আলোচনা করা লাগে যে ড্রিঙ্ক, ড্রাগস, এগুলো জুয়া, এগুলো নেশা জাতীয় বস্তু। আজকে বাইক অ্যাক্সিডেন্ট কেন এত বেশি হইতেছে? আজ পুলিশ প্রশাসনগুলো রাস্তার মাধ্যমে গাড়ি লাগাইয়া দিছে, ক্যামেরা সিস্টেম করে দিছে যে 60-80 স্পিডে গেলে ফাইন হয়ে যায়। মানুষ ফাইন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ও কি যেন বাইক নিতেছে, কি বাইক এমনভাবে স্পিডে যাইতেছে, ভাই তোর জীবন তো চলে যাইতেছে ভাই। হ্যাঁ, তুমি কেটিএম বাইক বাবার কাছে জিদ করে নিলা, সন্তানের মহাব্বতে পরে বাবা দিয়া দিল, অ্যাক্সিডেন্ট হইয়া দেখো চিরবিদায় হইয়া গেল। সে যাইতে দাও, তোমার কম্পিটিশন করা কি দরকার ভাই? তার পিছনে দৌড়ানো কি দরকার? তুমি 10 মিনিট পরে পৌঁছো, তুমি নিজেও মরলা, 5 জনকে মারলা। কোনো একটা দিন বাকি নাই যে অ্যাক্সিডেন্টের খবর কানে আসে না। পুলিশ প্রশাসনগুলো মুখের মাধ্যমে ওই মেশিন দিয়ে চেক করতেছে, দেখবেন তো কতজন বাহির হয় না, সুরা পান করে করে গাড়ি চালায়। কত ওনারা গার্ড দেবে। আমরাও তো কিছু সজাগ হওয়া দরকার ভাই। তো যা হোক, সময় অনেক হয়ে গেছে, হয়তো আর এদিকে আলোচনা করি না। আকালমন্দের জন্য ইশারা কাফি। আমরা এগুলোতে বিরোধিতা কেউ যদি খারাপ পায়, পাক, উপায় নাই। কেউ খারাপ সমাজে যদি পায়, এগুলো বিরোধিতা করার জন্য তাকে পাইতে দেন। অন্যায়ের বিরোধিতা হামেশা করতেই হবে, অন্যায়ের বিরোধিতা করতেই হবে। আল্লাহ তাআলা আপনাকে সম্মানের মালিক বানাই দিবে একদিন। যা হোক, আলোচনার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অন্তর থেকে মাফ করবেন। সবার জন্য ইনশাআল্লাহ আমিও দোয়া করি, আমরা যেন সুন্দরভাবে
এই হিন্দুস্থানের মাধ্যমে সবাই একত্রিত হইয়া, বিশেষ করে আমরা আসামের মাধ্যমে সবাই একত্রিত হইয়া যেন আমরা চলতে পারি। আর যুবকদেরকে আহ্বান জানাবো, যাদের মা বাবা বেঁচে আছে আমরা মা বাবার খেদমত করব, যাদের মা বাবা চলে গিয়েছে আমরা সে মা বাবার জন্য দোয়া করব। বিশেষ করে আজ এই প্রোগ্রামের আয়োজন যিনারা করে দিয়েছিলেন, ইনশাআল্লাহ আমরা ওনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন অল খানদানকে মাফ করে, যারা চলে গিয়েছে আল্লাহ তাদেরকে যেন মাফ করে। তো এতটুকু বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।